বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমি গতকাল বিকেলে বা সন্ধ্যায় কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আপনারা অনেকেই আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা অনেকেই আমাকে খোঁজ করেছেন যে কেন আমি বিকেলে ভিডিও আপলোড করিনি। বিষয়টা হচ্ছে যে গতকাল যেহেতু 5 রাজ্যের ভোটের ফল ঘোষণা ছিল, পশ্চিমবঙ্গ, আসাম, পন্ডিচেরি, কেরালা এবং তামিলনাড়ু, সেই জন্য আমি গতকাল সেই ভোটের রেজাল্ট নিয়ে টিভির সামনে বসেছিলাম, তার জন্য আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। যাই হোক, এবং সবচেয়ে বড় কথা যে আমাকে অনেকেই এর মধ্যে অনুরোধ করেছেন যে আপনি দেশের খবর এবং রাজ্যের খবর নিয়ে কোনো ভিডিও করছেন না কেন, এত বড় নির্বাচন হলো, এত বড় নির্বাচন নিয়ে আপনি কোনো ভিডিও করেননি। আমি তখন ভেবেছি এবং বলেছি ঠিক আছে, এখন থেকে আমি চেষ্টা করব দেশের খবর রাজ্যের খবর নিয়ে অন্তত একটা করে ভিডিও যাতে প্রতিদিন আপলোড করা যায়। তো যাই হোক, যে বিষয়টা হচ্ছে এখন যে বিদেশি খবরটা, আমি মূলত বিদেশের খবরেই ইন্টারেস্টেড বেশি। তো এখন যে বিদেশের খবরটা বলতে চলেছি সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা খবর জেনেছে। সেটা হচ্ছে আমেরিকার যে হোয়াইট হাউস আছে, হোয়াইট হাউসের কাছে একজন ব্যক্তি গুলি চালানোর চেষ্টা করেছে। ফলে তখন তাকে আমেরিকার যে সিক্রেট সার্ভিস, সেই সিক্রেট সার্ভিস তাকে গুলি চালিয়েছে, তার পায়ে লেগেছে, তারপর তাকে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। এখন হোয়াইট হাউসের সামনে যে একটা মস্ত বড় রাস্তা আছে, মল আছে একটা, সেখানেই দক্ষিণ দিকে যেখানে প্রচুর পথচারীরা হাঁটে এবং প্রচুর ভিজিটার্সরা সেখানে আসে, দেখতে আসে, সেখানে একজন ব্যক্তি যার হাতে বন্দুক ছিল, তাকে সিক্রেট সার্ভিস পায়ে গুলি করেছে। ফলে সে পড়ে যায়, তখন তাকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তরুণের যে খবরটা, সেটা ওখানকার যে কর্মকর্তারা তারাও জানিয়েছেন। এখন এই যে নিরাপদ স্থান একটা ওয়াশিংটনের, সেটা হচ্ছে ন্যাশনাল মল, যেখানে পর্যটকরা জাঁকজমক একটা পরিবেশ উপভোগ করতে যায়, বাসিন্দারা নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ন্যাশনাল মল এলাকাভুক্ত যে সমস্ত জায়গা, অর্থাৎ 2 নম্বর ওয়ার্ড, রাজধানীর সবচেয়ে কম সহিংস এলাকাগুলির মধ্যে অন্যতম। সোমবার ওয়াশিংটনের মনুমেন্টের কাছে এক বন্দুকধারী সিক্রেট সার্ভিস এজেন্টদের সাথে গুলি বিনিময় করলে সে শান্ত পরিবেশ বিঘ্নিত হয় এবং এখানে একজন পথচারীও আহত হন। তো এইটা কেউ কেউ আবার, যেমন ওয়ান ইন্ডিয়া বলেছেন যে এটা ডোনাল্ড ট্রাম্পের উপর এক ধরনের আরেকটা অ্যাটেম্পটও বলা যেতে পারে, এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর 4th টাইম অ্যাটেম্পটের কোনো চেষ্টা ছিল কিনা জানি না। তবে সিক্রেট সার্ভিস এরকম কোনো তথ্য জানায়নি। ধন্যবাদ।